হ্যাঁ, ঠিক আছে যে সেটে আসার আগ পর্যন্ত একটা ভাবনা ছিল যে মেগাস্টার সাকিব ভাই তার সাথে কাজ করব কি না কি হয়। কিন্তু সেটে আসার পরে বরং উল্টো একটা কাজ হয়েছে বিষয়টা যে সাকিব ভাইকে দেখে ইন্সপিরেশন আরো বেশি বেড়ে গেছে। হায়, হায়! কি বলে? এই বয়সে সো আমি বলব যে সাকিব ভাইয়ের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যেই জিনিসটা হয়তো আমরা বাইরে থেকে অনেক কথা শোনা যায়। বাট যখন আমি ফ্লোরে আসি, যখন আমি দেখলাম কাছাকাছি সামনে থেকে সাকিব সেলুট আরকি। মানে তার কাছ থেকে আসলে শেখার কোনো শেষ নাই। একটা জিনিস নোটিস করবেন, কোনো মানুষের যখন আমরা মুখ দেখি, সেই মুখের মধ্যে স্পেশাল কি আছে আমরা দেখার চেষ্টা করি। আমি রিগান ভাইয়ার মধ্যে যেটা সবচেয়ে অ্যাট্রাকটিভ ব্যাপার পেয়েছি চোখ দুটো। চোখের মনির যে কালারটা, ওটা দেখে না ওটা একটা আলাদা অ্যাট্রাকশন আছে। আমার মনে হয় আমরা প্রিন্সে এই ক্যারেক্টারটাকে একটু আলাদাভাবে নোটিস করব। আমি কিন্তু না জেনে বলছি। আমরা সঙ্গে পেয়ে গেছি রিগান ভাইয়াকে আর প্রিন্স খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে। সো আপনারা জানেনই শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম আ আর্টিস্টদের ইন্টারভিউ আপনাদের সামনে আনবার চেষ্টা করছে। তো এখন আমরা রিগান ভাইয়াকে সঙ্গে পেয়েছি। শুটিং অলমোস্ট ডান এবং এই চরিত্রটা কি ধরনের চরিত্র হবে আমি জিজ্ঞাসা করবার চেষ্টা করছি। কিন্তু আমার মনে হয় না আমি খুব একটা উত্তর পাবো। তবু একটা অনুরোধ তো থাক। দাদা কেমন আছো? আছি ভালো। তুমি কেমন আছো? ভালো আছি দাদা। একটু অপারেশনের জন্য কথা বলতে এখনো একটু প্রবলেম হচ্ছে। তো আমি দর্শকদের কাছেও সরি চেয়ে নিতে চাই। কারণ আপনারা জানেন না আমার ১২ দিন আগে অপারেশন হয়েছে। আমার মনে হয় আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। বাট বিশ্বাস করুন আমি মন খুলে কথা বলতে পারছি না। কারণ আমার গলাটা এখনো একটু প্রবলেমেটিক আছে। ধীরে, ধীরে ঠিক হয়ে যাব। আমি এই কথার সাথে একটা কথা বলি। সেটা হচ্ছে যে আমি নিশ্চই জানি যে তোমার একটা অপারেশন হয়েছে কিছুদিন আগে। তো হঠাৎ করে একটা ভিডিও দেখলাম। না এটা কি মানে তখন তুমি মনে হয় ফার্স্ট ভিডিও করলে হুম। অপারেশন করার পরে। বললাম এটা কি আসলে পরে চিন্তা করলাম যে না আসলেই তো কথা বলছে সে। আ তাহলে তো মোটামুটি অল ডান সুস্থই আরকি। তো আমার কাছে খুবই ভালো লাগছে যে না তোমার মানে তুমি যখন অপারেশন করতে যাও তখনও তো তুমি এসেছিলে একবার। তো আমার কাছে তখন মনে হচ্ছিল যে তুমি কি একটু স্বাভাবিক একটা অপারেশন তো একটা ব্যাপার। একটু ভয় তো থাকেই মনের মধ্যে। এক্সাক্টলি। সেই ভয়টা যে তোমার কেটে গেছে এটা আমি খুবই ভালো লাগছে আমার কাছে দেখে। আমি একটুখানি দর্শকদের বলে দিতে চাই, আপনারা অলরেডি বরদা মিঠুর ইন্টারভিউ আমাদের চ্যানেলের তরফ থেকে দেখেছেন। তো সেদিন আমরা আ হাওড়ার কাছাকাছি একটি লোকেশনে ইন্টারভিউটি করেছিলাম এবং সেদিন আমাদের সঙ্গে কিন্তু রিগান ভাইয়া উপস্থিত ছিলেন। কিন্তু সেদিন যেহেতু একটু বিজি স্কেডিউল চলছিল, তাই সেদিন আমরা ইন্টারভিউটা ফাইনালি আর করে উঠতে পারিনি। তারই ২ দিনের মাথায় আমার অপারেশন ছিল। দাদা সেই দিনের কথাই বলছেন। হ্যাঁ। আ দাদা তোমার চরিত্রটা নিয়ে প্রিন্সের কি ধরনের ক্যারেক্টারে, কি শেডের ক্যারেক্টারে আমরা দেখব এইটুকু যদি আঁচ আমরা পাই? এতদিনে তো আমরা সবাই জানি যে 'প্রিন্স' একটা গ্যাংস্টার আ গল্প। সো এখানে ক্যারেক্টার গুলা আসলে সব ক্যারেক্টার গুলাই এই মানে ঘটনার সাথে জড়িত। হুম। গ্যাংস্টার ঘটনার সাথে জড়িত। সো গ্যাংস্টার সাথে যখন একটা গ্যাংস্টার গ্রুপ নিয়ে গল্প হয়, তো স্বাভাবিক ক্যারেক্টার গুলা আমরা কিছুটা হলেও আন্দাজ করি। হুম। তো ওই আন্দাজের জায়গা থেকেই আমরা হলে আসবো দেখতে যে আসলে কি ধরনের। তো এইটা আসলে রিভিল না করি। এটা একবারে আমরা হলে গিয়ে সবাই মিলে একসাথেই দেখি। তার মানে ধরে নিতে পারি নয় ক্যারেক্টারটা ডার্ক শেড আর না হলে ক্যারেক্টারটা গ্রে শেডের ক্যারেক্টার। কোনোভাবেই এই ক্যারেক্টারটা আ প্রোটাগনিস্ট কেন্দ্রিক ক্যারেক্টার নয় বলেই আমরা ধরে নিতে পারি তো? হ্যাঁ। যাক এটুকুনি তো অন্তত পেয়েছি। বাদবাকিটা হলে গিয়ে আমরা জানবো। তাহলে তো নিশ্চয়ই সাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার আছে? হ্যাঁ, স্ক্রিনশট আছে। একটু এক্সপেরিয়েন্স যদি বলো। এটাও তো তোমারও ১ম কাজ সাকিব হ্যাঁ, ভাইয়ার সাথে। হ্যাঁ, আমারও ১ম কাজ। মানে বেসিক্যালি হচ্ছে যে ১ম কাজ ওইটা না ফিল করি নাই। এটা সবথেকে বড় কথা। হ্যাঁ, ঠিক আছে যে সেটে আসার আগ পর্যন্ত একটা ভাবনা ছিল যে মেগাস্টার সাকিব ভাই তার সাথে কাজ করব কি না কি হয়। কিন্তু সেটে আসার পরে বরং উল্টো একটা কাজ হয়েছে বিষয়টা যে সাকিব ভাইকে দেখে ইন্সপিরেশন আরো বেশি বেড়ে গেছে। হায়, হায়! কি বলে? এই বয়সে এই মানে এই লেভেলে এসে সাকিব ভাই এই পরিমাণ মানে আ শ্রম, এই পরিমাণ পরিশ্রম করছে সে। সারাদিন শুটিং করছে। মাই গড! এটা আমাদের কাছে তো মানে আমরা তো সেখানে একদমই থান্ডার্ড হয়ে গেছি। কি বলে? তাহলে তো আমাদের আরো বেশি ঝাঁপায় পড়তে হবে। ফাইনালি আমার মনে হয়েছে যে এই জায়গা থেকেই ফুল টিম মানে যে এফোর্ট টা দিছে এটা অলমোস্ট তার কারণেই। সে আমাদের পথনির্দেশক। সে আমাদের পথ দেখাইছে যে এইভাবে কাজটা করতে হয়। আর আমরা অলমোস্ট অনেকেই আছি এখানে যে সিনেমায় ১ম। হ্যাঁ, আমরা হয়তো অন্য মাধ্যমে কাজ করি। ঠিক। বাট এত বড় স্কেলে কাজ আমরা এই ১ম করলাম। আমিই ১ম করলাম। সো আমি বলব যে সাকিব ভাইয়ের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যেই জিনিসটা হয়তো আমরা বাইরে থেকে অনেক কথা শোনা যায়। বাট
যখন আমি ফ্লোরে আসি, যখন আমি দেখলাম কাছাকাছি সামনে থেকে সাকিব খান, সেলুট আরকি। মানে তার কাছ থেকে আসলে শেখার কোনো শেষ নাই। তুমি মোটামুটি কতদিন শুট করলে? আমি আ শ্রীলঙ্কায়, বাংলাদেশের পার্টে আমি ছিলাম না। শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া ২ দেশ মিলিয়ে আমি ৫ দিন ৬ দিন কাজ ৬ করেছি। দিন কাজ করেছো। হাইয়েস্ট কত ঘন্টা শুট হতে দেখলে? ২০ ঘন্টা। এইটাই বলতে চাই অডিয়েন্সদের। আমরা যখন ভিডিও তৈরি করি তখন কিছু, কিছু মানুষ আমাদেরকে কাউন্টার করে যে, "একটানা ২০ ঘন্টা শুট আবার চলতে পারে নাকি?" যে ছবিতে মেগাস্টার শাকিব খান থাকেন, আ তার ডেডিকেশন লেভেল এটাই এবং আমরা যখন কোনো একটা নিউজ ধরো করি, তখন টিমের কাছ থেকে 100% অ্যাসিওর না হওয়া পর্যন্ত করি না। তো একজন আর্টিস্ট যখন এই কথাটা বলছেন যে, একটানা ২০ ঘন্টা শুট হয়েছে হাইয়েস্ট, আপনারা ভাবুন একটা দিনে মোট হয় ২৪ ঘন্টা। ৪ ঘন্টার রেস্ট, 20 আওয়ার্স কাজ। তাহলে আপনারা ভাবতে পারছেন যে ডেডিকেশনটা কি ছিল গোটা ইউনিটটার। হ্যাঁ, গোটা ইউনিটের। মানে আমি আমাদের যে একটা এই 16 ডে একটা আ একটা এটাকে আসলে পোস্টার বলা যাবে কিনা? ওয়াইড অ্যাঙ্গেল ওয়াইড একটা অ্যাঙ্গেল একটা হ্যাঁ, ফ্রেম পেলেন। ফ্রেম পেলাম। ওইটা দেখে এট লিস্ট যারা আমাদের এই কাজের সাথে জড়িত, মানে ফিল্ম মেকিং এর সাথে জড়িত, তারা বুঝতে পারবে যে ওই লাইটটা করতে ঠিক। কি পরিমাণ সময় লেগেছে। এবং শুধু লাইট না তো, ওটার সাথে সেট, ওটার সাথে সবকিছু মিলিয়ে, আর্টিস্ট সবকিছু মিলিয়ে ওটার পিছনে যে কি পরিমাণ সময়টা রেডি হতে লাগছে, এক্সাক্টলি। সেটা তো বোঝাই যাচ্ছে দেখে। আর তারপরে তো শুটিং আছেই। শুটিং শুরু হলো সকাল থেকে, ভোর পর্যন্ত শুটিং হলো। তার মানে কি ২০ ঘন্টারও বেশি বলা চলে। বাট আমরা মনে করছি যে আচ্ছা ঠিক আছে ২০ ঘন্টাই বলি। ২৪ ঘন্টা বললে একটু বাড়াবাড়ি হয়ে যাবে। ওইটা আসলে, আরকি। আসলেই তাই। আর সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু এটা একটা 90s এর গল্প, হুম, হুম, তো আমরা এই মানে এতটা তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি এখন রিলিজের, তাই আমি হয়তো আর্ট ডিরেক্টর শিহাব নুরুন নবী ভাইয়াকে পাবো না আর ইন্টারভিউ। বাট আমি এটাও বলতে চাই, নিশ্চয়ই তুমি আমার সঙ্গে একমত হবে যে একটা 90s এর গল্পকে প্লেস করতে গেলে সেই সময় কালটা ফুটিয়ে তোলবার জন্যে অনেক রকমের জিনিসপত্র আমাদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হুম, হবে। হুম। তো আর্টের কাজও আই থিংক সো খুব ভালো হয়েছে। মানে এই প্রশ্নটা অনেকের কাছ থেকে আমি মানে পার্সোনালি পাইছি যে, এটা ৯০ দশকের একটা ঢাকার গল্প। হুম। 'ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা'। খুব সিম্পল, বোঝাই যাচ্ছে ঢাকার ঠিক, একটা ঠিক, ঠিক। গল্প। তো ঢাকার গল্প, ঢাকার লোকেশন কেন শ্রীলঙ্কা, কেন ইন্ডিয়া? এটা আসলেই একটা প্রশ্ন এবং আমার কাছেও মনে হইছে যে এটা আমি কি অ্যান্সার করব? এখন আমার কাছে অ্যান্সার ক্লিয়ার যে অ্যাজ এ ডিরেক্টর, আর্ট ডিরেক্টর স অবশ্যই সাকিব ভাই। এরপরে আরো একটা কথা না বললেই নাই, সেটা হচ্ছে শিরিন আপা। মানে তাকে এত কাছ থেকে আমি মানে যখন অফিসে গেছি দেখছি, তখন আমার কাছে মনে হইছে যে নরম-সরম স্বভাবের একটা মানুষ। সে এত বড় একটা প্রজেক্ট কিভাবে কি করবে? আসলে ভিতরে একটু ইয়া ছিল। এবং শিরিন আপার সাথে টুকটাক কথা যখন হইতো, তো তখন সে বলত যে, "রিহান ভাই, কত কিছু যে ফেস করতে হচ্ছে।" তখন আমি হাসতে, হাসতেই বলছিলাম। এটা একদমই শুরুর দিকে, মানে শুটিং এরও আগে। অ্যা যখন ফার্স্ট টাইম অফিসে গিয়ে একটু মিট হইল আরকি। আমি বলছি যে, "আপা, আপনি তো মাত্র নামলেন। আরো কত কিছু দেখতে হবে।" তো সম্ভবত এখন যদি আপার সাথে আমার এখনো দেখা হয় নাই। মানে সেটে মাঝে, মাঝে দেখা হইছে। কিন্তু ওই বিষয়ে তো আর কথা হবে না। কথা হবে রিলিজের পরে-টরে গিয়ে, ঠিক, কখনো ঠিক। যখন একটু রিল্যাক্স হবে, তখন কথা হবে। তখন আমি আবার জিজ্ঞেস করব তারে যে, "আপা, ওই যে একদিন বলছিলেন যে, রিগান ভাই কত কিছু যে দেখতে হচ্ছে। এখন আপনার অভিজ্ঞতা কি?" ঠিক, ঠিক। মানে এখন যে অভিজ্ঞতা তার হবে, আমি সিউর তার সামনের ৫ টা ছবি যদি সে ঠিকঠাকভাবে ভাবে, করে, আমার কাছে মনে হবে তার কাছে এটা মনে হবে মানে একদম ইজি। কারণ এত বেশি obstacle এই সিনেমায় সে পার করে আসছে, তোমরাও ভালো মতোই জানো। একদম। হ্যাঁ? তো এটা তার মানে তার মনে হবে যে ওটা তো তার কাছে কোনো ব্যাপারই মনে হবে না এবং তাকেও স্যালুট যে সে এই কাজটা এখন পর্যন্ত যে পরিমাণ এফোর্ট সে একজন মানুষ হিসেবে দিয়েছে, এটা আসলে আনবিলিভেবল, আনবিলিভেবল। এবং আরেকটা কথার সাথে যুক্ত করি, সেটা হচ্ছে হায়াত ভাই। হায়াত ভাই মানুষটা এত বেশি মানে কি বলবো যে কম কথা বলে এবং নিজের মধ্যেই থাকে বেশি সময়। খুব মানে আমি তো অনেক সেটে আমরা কাজ করি। স্বাভাবিক, বাংলাদেশে আমরা অনেক সেটে কাজ করি। অনেক জায়গায় অনেকের অনেক টেম্পার দেখি যে অনেক টেম্পার নিয়ে এসে ডিরেকশন দেয় বা সেটটাই মনে হয় যে ডিরেক্টর আসছে মানে অন্যরকম ব্যাপার। তো এখানে কে ডিরেক্টর? আমার পাশে ডিরেক্টর বসে আছে, আমি টেরও পাচ্ছি না। কোথায় ও এটা ও ডিরেক্টর বসে না? আচ্ছা, এইরকম বিষয়টা। এত ঠান্ডা মাথায় সবকিছু ঠিকঠাকভাবে করে যাচ্ছে। এটা আসলেই অন্য অন্য ব্যাপার, অন্য ব্যাপার। সত্যিই তাই। আসলে ক্যামেরার ওপারে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, অডিয়েন্স অনেক সময় অনেক কথাই আপনারা হয়তো জানেন না, যেগুলো আমরা জানি।
তাই আমি এটুকু বলতে চাই, প্রিন্স ইটসেলফ একটা এত বড় অভিজ্ঞতা। আফটার রিলিজ আমরা কিছু ইন্টারভিউস কালেক্ট করার চেষ্টা করব বা কিছু কথা আমরাও বলবো যেগুলো এখনো আপনাদের বলা হয়নি, যে প্রিন্স টিম আসলেই কত স্ট্রাগলের ওপর দিয়ে গেল। এই যে টিজার আসতে কেন দেরি হচ্ছে, পোস্টার আসতে কেন দেরি হচ্ছে, কেন কোনো কন্টেন্ট আসছে না, আমরাও মাঝে মধ্যে একটু দিশাহারা হয়ে যাচ্ছি বটে। তবে প্রিন্স টিম যে কিসের ওপর দিয়ে গেছে বা এই সময়টাতেও যাচ্ছে, সেগুলো যদি আপনারা জানতে পারতেন না, তাহলে বিশ্বাস করুন আর কারোর প্রতি কোনো অভিমান আপনাদের থাকতো না। আমরা বাদবাকিটা বড় পর্দাতেই দেখব। অবশ্যই। তোমার জন্য অনেক শুভকামনা রইলো। চলে যাওয়ার আগে আবার বলছি, রিগান দাদার চোখ দুটো কিন্তু খুব অ্যাট্রাকটিভ এবং ইন ফিউচার আমার মনে হচ্ছে আরো ভিলেনিশ ক্যারেক্টারে আমরা দাদাকে দেখব। কারণ এই ধরনের চোখ কিন্তু বড় পর্দায় একটা আলাদা ম্যাজিক তৈরি করবে বলে মনে হয়। চোখের মণিগুলো অ্যাশ কালার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা, তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে ১ম কথা হচ্ছে, উম বাইরে যত আলোচনা হচ্ছে একটা পজিটিভ। একটা জিনিস নিয়ে আলোচনা হোক, সমালোচনা হোক সবই পজিটিভ। বাট যখন আমি স্ক্রিনে দেখব, তখন আমি এই দেখে যে আলোচনা সমালোচনাটা সেটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। সো আগে থেকেই আমরা অনেক কিছু না বলে, না ভেবে আমরা আগে দেখি। সবাই মিলে হলে এসে দেখি এবং এনজয় করি। সবচেয়ে বড় কথা এনজয় করি। আর সিনেমার স্কেল, এটা সবাই বলছে যে অনেক বিগ স্কেলের একটা সিনেমা। তো ফাইনালি আমরা দেখব সিনেমা হলে এসে যে এটা আসলে কত বড় পর্যায়ের, কত বিগ স্কেলে গেল বিষয়টা। তারপরে আমরা কথা বলি। এই কথাটা বাকি রইলো দর্শকের সাথে, সবার সাথে আমরা হলে সিনেমাটা দেখার পরে আলোচনা করব। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।